4 ঘন্টা ধরে পুজো পাঠের পর অযোধ্যার মহাযজ্ঞে আরও এক ধাপ। রাম মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠিত হয়েছেন রামলালা। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন, আর ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই উদ্বোধন হবে মন্দিরের। 16ই জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে আচার অনুষ্ঠান। আজ সকাল থেকে এখনো পর্যন্ত কি চলছে, দিনভর কি হবে, সবটা নিয়েই আমরা আরও জানবো, কথা বলবো। সরাসরি অযোধ্যায় নজর রাখতে হচ্ছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন। সরাসরি রাজীব, সকাল থেকে কি চলছে? শুক্লা, সকাল থেকে কি চলছে আমি তোমাকে একটু দেখিয়ে দিতে চাইবো। যেখানে মানুষ আসছেন, তারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, আজকেও আসছেন এবং আগামীতে তো আসবেনই। গত কয়েকদিন ধরে আসছেন। আসার পরে তারা খাবেন কি, তারা থাকবেন কোথায়, সেই বন্দোবস্ত করার জন্যও এখানে কিছু লোক আসছেন। অর্থাৎ একদিকে যেমন দর্শনার্থীরা আসছেন, পাশাপাশি এমন অনেক লোকজন আসছেন দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় তাদের জন্য। একটু আমি তোমাদের দেখাবো ছবিটা, যে এখানে খাবার বিতরণ করা হচ্ছে, খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছিল এবং এই মাত্র সবাই খাবার খেলেন। এবং এই রাস্তাটি সোজা গিয়েছে একেবারে রাম মন্দির পর্যন্ত। এই রাম মন্দির যাবার যে রাস্তা, এই রাম মন্দির যাবার রাস্তায় এরকম ভান্ডারা বলা হয়। এই ভান্ডারা একাধিক, বেশ কয়েকটি, মানে কয়েকশো বললে ভুল হবে না, যারা বিভিন্ন রাজ্য থেকে এসেছেন তাদের জন্য বন্দোবস্ত করা হচ্ছে। অর্থাৎ অযোধ্যায় একদিকে যেমন আমরা রাম মন্দির প্রতিষ্ঠা করা, রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা ইত্যাদির খবর দেখাচ্ছি, ইত্যাদির ছবি তুলে ধরছি, পাশাপাশি এটাও একটা ছবি, এটাও একটা খবর। তা হলো এখানে যারা আসছেন, যে দর্শনার্থীরা আসছেন, তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেটা দেখার জন্যও বন্দোবস্ত রয়েছে এবং সেটা একেবারে বিনামূল্যে সেই বন্দোবস্ত করা হয়েছে। এই ছবিটা কিন্তু অযোধ্যার একেবারে আনাচে কানাচে গেলে দেখা যাচ্ছে। আর এটা তো একেবারে অযোধ্যার মন্দির যাওয়ার প্রধান রাস্তা, সেই রাস্তাতেই কিন্তু আমরা যত পা হাঁটছি বারংবার এই ছবি দেখতে পাচ্ছি। আর আজকে রাম মন্দির প্রতিষ্ঠার বিশেষ দিন, তার কারণ আজকে যে যজ্ঞকুণ্ড, সেই যজ্ঞকুণ্ডে আগুন প্রজ্বলিত করা হবে। অর্থাৎ আজকে যে আগুন জ্বালানো হবে সেই আগুন কিন্তু 22 তারিখ পর্যন্ত জ্বলবে। আর এই কারণেই আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। আর আজকে রামলালাকে তার যে আসন সেখানে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে প্রতিষ্ঠা করা হয়েছে আজকে সকালে। অর্থাৎ আজকের দিনটি নানা দিক থেকে দেখতে গেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অযোধ্যায় যে রাম মন্দির তৈরি হচ্ছে, সেই রাম মন্দিরের উদ্বোধন এবং প্রাণ প্রতিষ্ঠা 22 তারিখ, কিন্তু গত 16 তারিখ থেকে, যেমনটা তুমি বলছিলে, 16 তারিখ থেকে নানান অনুষ্ঠানের মাধ্যমে একেবারে যে আচার, যে শাস্ত্রীয় আচার মেনে পুজো হচ্ছে, সেই আচারের সেই ব্যবস্থাপনার কিন্তু আজকে গুরুত্বপূর্ণ দিন নানা কারণে। আজকে যেমন যে বিধিগুলো রয়েছে, ঔষধাদিবাস এবং অন্যান্য বিষয়গুলো, সেগুলো আজকে হবে, যেগুলো যারা পুরোহিত রয়েছেন তারা পালন করবেন। এর পাশাপাশি যেটা থাকছে তা হলো রামলালার তাকে প্রতিষ্ঠা করা তার আসনে, এবং যজ্ঞকুণ্ডে আজকে অগ্নি সংযোগ, অর্থাৎ যজ্ঞকুণ্ডে আগুন জ্বলে গেল। এবার কিন্তু 22 তারিখের অপেক্ষা। আর আজকে যোগী আদিত্যনাথ এখানে আসছেন পুরো ব্যবস্থাপনাটা খতিয়ে দেখতে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যেহেতু তিনি মুখ্যমন্ত্রী, যেহেতু প্রধানমন্ত্রী আসবেন, সারা দেশ থেকে বহু আমন্ত্রিত অতিথিরা আসবেন, সেই কারণে ব্যবস্থাপনা পর্যালোচনা করার জন্য যোগী আদিত্যনাথ আর একটু পরেই এখানে এসে পৌঁছবেন। তাই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে চতুর্দিকে, নিরাপত্তা ব্যবস্থার আঁটোসাঁটো বন্দোবস্ত, এবং সাধারণ মানুষ কিন্তু তারাও ইতিউতি না ঘুরে সোজা রাম মন্দিরমুখী হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।